বন্ধুরা, আপনি হয়তো আয়না ঘর সম্পর্কে শুনেছেন, কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু ভয়ঙ্কর কারাগার রয়েছে যেগুলো আয়না ঘর থেকেও হাজার গুণ ভয়ঙ্কর, যেখানে অপরাধীদেরকে সপ্তাহে মাত্র 2 বার খাবার দেওয়া হয় আর পান করার জন্য তাদেরকে কোনো পানি দেওয়া হয় না। পানি অপরাধে কয়েদিরা নিজেদের প্রস্রাব নিজেরাই পান করে। তাছাড়াও এমন কয়েকটি মহিলা কারাগার রয়েছে যেখানে মহিলাদেরকে প্রত্যেক রাতে 3 বার ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করে গর্ভবতী করা হয়। তাছাড়াও উত্তর কোরিয়াতে এমন একটি কারাগার রয়েছে যেখানে কয়েদিদেরকে খাবারের পরে পশুর মূত্র পান করতে বাধ্য করা হয় এবং খাবার খাওয়ার পর নির্মম অত্যাচার করা হয়। শেষের কারাগারটি ঘটনা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। আজকের ভিডিওতে এমন এমন কারাগার সম্পর্কে জানাবো যেগুলোর বিষয়ে জেনে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। তো এই সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করি। কোকোনাট ট্রি প্রিজন। এখন যেই কারাগারটিকে দেখতে পাচ্ছেন এটাকে ফরাসিরা বানিয়েছিল। এই কারাগারের মধ্যে 500 জনেরও বেশি কয়েদিকে রাখা হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর চারিপাশে হাই ভোল্টেজ বিদ্যুতের তার লাগানো আছে। যদি কোনো বন্দী এই কারাগার থেকে পালিয়ে দেওয়ার চেষ্টা করে তার ফলে এমন শক লাগে যার ফলে তার মৃত্যু ছাড়া আর কোনো রাস্তাই থাকে না। তবে এই কারাগারের ভেতরটা এর থেকেও বেশি খারাপ অবস্থায় আছে। অত্যাচারের মাত্রা অন্যান্য কারাগারের তুলনায় এখানে অনেক বেশি। প্রথমে বন্দীদেরকে দড়ি দিয়ে বেঁধে সাদের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর তাদেরকে মারতে মারতে লাল বানানো হয়। আবার মাঝে মধ্যে তাদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য দিনে কয়েক ঘন্টা একটি লোহার খাঁচার মধ্যে ঢুকিয়ে রাখা হয় এবং খোলা আকাশের নিচে প্রচন্ড রোদের মধ্যে রেখে দেওয়া হয়। এই বাক্স এতটাই ছোট যে এর মধ্যে দাঁড়ানো যাবে না এবং এর মধ্যে ভালোভাবে বসাও যাবে না। এই কারাগার থেকে পালানো তো দূরের কথা, এই কয়েদিরা এখান থেকে পালানোর চিন্তাই মাথায় আনতে ভয় পায়। বন্ধুরা, এই কারাগারটি ফিলিপাইনে অবস্থিত। এটি মূলত বাচ্চাদের কারাগার আর এখানে বাচ্চাদেরকেই রাখা হয়। 18 বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো ধরনের ক্রাইম করে থাকে তাহলে তাদেরকে এই কারাগারে বন্দী করে রাখা হয়। এই কারাগারের শাস্তি এতটাই ভয়ঙ্কর যে শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। এই কারাগারে ছোট্ট একটি কক্ষের মধ্যে 100 জনেরও বেশি বাচ্চাকে বন্দী করে রাখা হয় আর 50 জন বাচ্চার জন্য রুমের মধ্যে বাকি 2টি বিছানা থাকে আর বাকি বাচ্চাদেরকে মাটিতেই শুতে হয়। তবে এদের কাছে ভালো কোনো বাথরুমেরও ব্যবস্থা নেই আর বাইরে যাবার মতো কোনো সুযোগও নেই। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এখানে থাকা বাচ্চাদেরকে প্রতিদিন শারীরিক নির্যাতন করা হয়। বারংবার শাস্তি পাওয়ার ফলে তারা এতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, যার ফলে দীর্ঘদিন থাকার পর এই শাস্তি তাদের কাছে সহ্যকর মনে হয়। গরমের সময় বন্দীদের মাঝে শুধুমাত্র একটি ফ্যান দেওয়া হয় আর এই একটি ফ্যান দিয়ে 100 জন মানুষকে বাতাস খেতে হয়। বাচ্চাদের প্রতি এতটা ভয়াবহ শাস্তি হয়তো দুনিয়ার আর কোনো কারাগারেই দেখা যাবে না। এরপরে যে কারাগার রয়েছে সেটা হচ্ছে লা মিসা প্রিজন। এখন পর্যন্ত আপনারা হয়তো অনেক ধরনের অদ্ভুত জেলখানা সম্পর্কে শুনেছেন, তবে এখন যে কারাগার দেখতে পাচ্ছেন এমন অদ্ভুত ধরনের কারাগার হয়তো ইতিপূর্বে কখনোই দেখেননি। কারাগারটি মেক্সিকোর লাউবাতে অবস্থিত। এমনটা বলা হয় যে এই কারাগারের মধ্যে লাখো বন্দীকে আটকে রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে চোর, ডাকাত, খুনি, স্মাগলার, মেয়ে পাচারকারী ছাড়াও আরও অনেকে। তাছাড়াও আরও অনেক ধরনের কয়েদি রয়েছে এই কারাগারের মধ্যে। এই কারাগারের মধ্যে প্রত্যেক দিন 100 জনের মতো বন্দীকে বন্দী করে রাখা হয়। বন্ধুরা, যদি এই কারাগারের শাস্তি সম্পর্কে বলা হয় তাহলে এখানকার শাস্তি সম্পর্কে শুনলে আপনার গা শিউরে উঠবে। এই কারাগারের প্রত্যেকটি ঘর 12 থেকে 13 ফুটের মতো লম্বা হয়ে থাকে আর একটি রুমের মধ্যে 20 থেকে 25 জন বন্দীকে বন্দী করে রাখা হয়। সব থেকে ডিসকাস্টিং ব্যাপার হলো প্রত্যেকটি রুমের মধ্যে ছোট্ট একটি রুমের মতো তৈরি করা আছে যেখানে কয়েদিদেরকে হালকা হতে হয় আর এর মধ্যে ছোট্ট একটি নল রাখা আছে যেখানে দিনে মাত্র একবার পানি আসে, অর্থাৎ তাদের ঘরের মধ্যেই বাথরুমের কাজ সেরে নিতে হয়। আর এই রুমের মধ্যে এতটাই ময়লা আবর্জনা থাকে যে তারা বারবার এই ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন অসুস্থ হয়ে যায়। আর এই কারাগারের মধ্যে একটাও সিলিং ফ্যানও লাগানো নেই। এ কারণে অতিরিক্ত গরম পড়লে অনেক কয়েদি হিট স্ট্রোক করে মারা যায়। এখানকার কয়েদিদেরকে সপ্তাহে মাত্র 2 ঘন্টার জন্য বাইরে বের হওয়ার সুযোগ দেওয়া হয়। বন্ধুরা, এরপরে যে কারাগার রয়েছে সেটা হচ্ছে রোড বালুয়ান জেল। এটি হচ্ছে ভারতে অবস্থিত সবচেয়ে ভয়ঙ্কর জেলগুলোর মধ্যে অন্যতম। এখানকার কয়েদিদের তথ্য মতে এখানে কোনো কয়েদিকে বন্দী করা হলে কয়েক মাসের মধ্যেই তাদের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে অনেক সময় এই লোকটি বোবা হয়ে যায়। আর এই জেলখানার মধ্যে তার সাথে কি করা হয়েছিল এটা কখনো জানাই যায় না। এটি কাশ্মীর শহরের বালুয়াতে অবস্থিত। এই কারাগারে কাশ্মীরের মানুষের পাশাপাশি ভয়ঙ্কর টেরোরিস্টদেরকেও আটকে রাখা হয়। এখানে বন্দী থাকা টেরোরিস্টদেরকে শাস্তি দেওয়া হয়, ইলেকট্রিক শক দেওয়া হয় আর কয়েক ঘন্টা পর্যন্ত উলঙ্গ অবস্থায় একটি ঘরের মধ্যে রেখে দেওয়া হয়। আবার উল্টো ঝুলিয়ে বেধড়ক মারধরও করা হয়ে থাকে এখানে। 1999 সালে এখানে একটি ভয়াবহ ওপেন ফায়ারের ঘটনা দেখা যায়। এর ফলে 4 জন কয়েদি সাথে সাথেই মৃত্যুবরণ করে। 2004 সালে আরও একটি ঘটনা নথিভুক্ত করা হয়। এখানে কিছু কয়েদি তাদের কেবিন থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং হঠাৎ করেই হেলিকপ্টার থেকে উড়ে আসা একদল শত্রুরা তাদের উপরে এলোপাতাড়ি গুলি চালায়। তাছাড়াও বেশিরভাগ সময় ওই জেলের মধ্যে বন্দীদেরকে বেধড়ক মারধরেরও ঘটনা শোনা যায়। বন্ধুরা, এখন যে কারাগারটি রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক ডলফিন প্রিজন। এই কারাগারটি মস্কোতে অবস্থিত আর এটি 1917 সালে তৈরি করা হয়েছিল। কারাগারটিকে প্রথমবার বাইরে থেকে দেখে অনেক ছোট মনে হবে, কিন্তু এর মধ্যে যে সকল কয়েদিরা রয়েছে তারা খুবই ভয়ঙ্কর। এখানে কোনো সাধারণ চোর বা ছোটখাটো কোনো কয়েদিকে রাখা হয় না। যে সকল কয়েদিরা এখানে রয়েছে তারা বেশিরভাগই বড় ক্রাইম করে এখানে এসেছে। এই জেলখানায় এমন রেকর্ড রয়েছে একটা ঘরের মধ্যে প্রায় 100 জন কয়েদিকেও জোর করে আটকে রাখা হয়, যদিও সেই ঘরটি
কারাগারটি 10 জন অপরাধীর জন্য তৈরি করা হয়েছে, কিন্তু শাস্তিস্বরূপ তাদেরকে এইভাবে জোর করে রেখে দেওয়া হয়। অধিকাংশ অপরাধীকেই শোবার জন্য বালিশ পর্যন্ত দেওয়া হয় না, যার ফলে বাধ্য হয়ে তাদেরকে মাটিতেই শুতে হয়। আরও একটি তথ্য হলো, যখন গরম শুরু হয় তখন এই কারাগার লাভার মতো গরম হয়ে ওঠে। 100 জন অপরাধীর জন্য শুধুমাত্র একটি সিলিং ফ্যান এখানে বরাদ্দ রয়েছে। আর অত্যাধিক ভিড় থাকার কারণে এই সকল কারাগারগুলোর মধ্যে কয়েদিদের রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন খবর অনুযায়ী জানা যায় এই কারাগারের মধ্যে এইডস রোগে আক্রান্ত অনেক কয়েদি রয়েছে, যাদের সংস্পর্শে এসে অন্যান্য কয়েদিরাও আক্রান্ত হয়েছে। আর এইডস রোগে আক্রান্ত হলে মৃত্যু নিশ্চিত, সেটা আপনারা নিশ্চয়ই জানেন। বন্ধুরা, এরপরে যে কারাগারটি রয়েছে সেটা হচ্ছে ব্যাংকক প্রিজন। কারাগারটি থাইল্যান্ডে অবস্থিত। এটা নির্মাণ করা হয়েছিল 1927 সালে। এখানকার বন্দীদের সঙ্গে খুবই ভয়ঙ্কর আচরণ করা হয়। এই কারাগারের মধ্যে খুবই মারাত্মক সিরিয়াস কিলার সহ সেই সমস্ত কয়েদিদেরকে রাখা হয় যাদের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এই কারাগারে আসা কয়েদিদের পায়ে শিকল বেঁধে দেওয়া হয়, আর দিনে 2 থেকে 3 বার কোনো না কোনো মেশিন বা অন্য কোনো রকম জিনিস দিয়ে অত্যাচার করা হয়। শাস্তি স্বরূপ রয়েছে ইলেকট্রিক শক, লোহার তারের ছোট বক্স এবং উল্টো করে ঝুলিয়ে বেতের আঘাত। তাছাড়াও আরও ভয়ঙ্কর সব শাস্তি রয়েছে এই কারাগারে। এখানে আসা যে সমস্ত কয়েদিদেরকে শাস্তি স্বরূপ মৃত্যুর শাস্তি শোনা হয়েছে তাদেরকে 3 মাস ওই একই জায়গায় রেখে দেওয়া হয় যেখানে তাদেরকে মৃত্যু দেওয়া হবে। তাছাড়াও এখানে বন্দী থাকা বিশেষ অপরাধীদেরকে 24 ঘন্টার মধ্যে শুধুমাত্র একবারই খাবার দেওয়া হয়, আর যদি কেউ একবারে বেশি খাবার চায় তাহলে তাকে টাকা দিয়ে খাবার কিনে খেতে হয়। তাছাড়াও এই কারাগারের মধ্যে আরও কিছু ভয়াবহ ঘটনা রয়েছে। কন্ডেম সেল বাংলাদেশ। আপনারা দুনিয়ার বিভিন্ন ভয়ঙ্কর জেল সম্পর্কে শুনেছেন, কিন্তু বাংলাদেশের মধ্যে একটি ভয়ঙ্কর কারাগার রয়েছে। যদিও এটি কারাগার না, এটি হচ্ছে কারাগারের মধ্যে বিশেষ একটি সেল, যেটাকে বলা হয় কন্ডেম সেল। এটিকে জেলখানার সব থেকে ভয়ঙ্কর অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ এখানে শুধুমাত্র ফাঁসির আসামিদেরকে রাখা হয়। এই কন্ডেম সেল ফাঁসির মঞ্চের একেবারে পাশেই তৈরি করা হয়। এই ফাঁসির মঞ্চ দেখার পর প্রত্যেকটি আসামির লোম খাড়া হয়ে যায়। রাত্রিবেলা ঠিকমতো তারা ঘুমাতে পারে না। ফাঁসি দেওয়ার পূর্বে অপরাধীদেরকে এই কক্ষের মধ্যে রেখে দেওয়া হয়। এখানকার প্রত্যেকটি কক্ষ 3 হাত লম্বা এবং 4.5 হাত চওড়া হয়ে থাকে। চারপাশে বদ্ধ দেওয়াল আর একটি ছোট্ট ভেন্টিলেশন সিস্টেম রয়েছে। মেঝেতেই শুয়ে থাকতে হয় আসামিকে, আর শীতের সময় আসামিদেরকে সবচেয়ে বেশি কষ্ট ভোগ করতে হয়। মৃত্যু নিশ্চিত জেনেও এই অন্ধকার রুমে যে সমস্ত কয়েদিদেরকে রেখে দেওয়া হয় শুধুমাত্র তারাই বলতে পারে এখানকার কষ্ট কতটা যন্ত্রণাদায়ক। তো এর মধ্যে কোন জেলখানা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয় কমেন্টে লিখে জানাবেন। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।